فقد أحبني ومن أحبني كان معي في الجنة আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে জানায়া দেন, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাই, আমার মহব্বত যদি পাইতে চাই, দুনিয়ার মানুষকে বলে দেন আপনি রাসূলকেই যেন তারা মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, আমি রাসূলকে যদি মহব্বত করতে চাও, আমার সুন্নতের মহব্বত দিলের ভেতরে জিন্দা করো। আমি রাসূলের সুন্নতকে যদি মহব্বত করো, আমি রাসূলের সুন্নতকে যদি ভালোবাসো, তাহলে আমি রাসূলকে মহব্বত করা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি, রাসূলকে ভালোবাসার মাপকাঠি কি শিখায়া দিয়েছেন। হে দুনিয়ার পাগল উম্মতেরা, ও আশিকিন জাকিরিন বান্দারা, নবীর মহব্বত পাইতে চাইলে নবীকে ভালোবাসি, মহব্বত করি, এটার নাম ভালোবাসা না। এইখানে যারা আপনারা আমার সামনে বসে আছেন, কেউ বা শার্ট পরে আসছেন, কেউ বা পাঞ্জাবি পরে আসছেন, কেউ বা টুপি মাথায় লাগায় আসছেন, বলেন তো যাদের ভেতরে টুপি আছে, যাদের মুখের ভেতরে দাঁড়িয়ে আছে, যাদের গায়ে লম্বা জামা আছে, আর যারা লম্বা জামা পরে নাই, টুপি পরে নাই, তাদের সাথে আমার কোনো আদাওয়াতি নাই, কোনো দুশ্মনী নাই। কিন্তু আমি বুঝাইতে চাই নবীর মহব্বত কেমন জিনিস, নবীর প্রেম কেমন জিনিস, নবীর সুন্নত মানা কাকে বলে। দেখেন, তাকায়া দেখেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের কাছে কে ভালো বয়ান করলো সে দামি। কথা বলেন, যে আল্লাহর কাছে দামি, যে ইবাদতে বেশি দামি, যার ইবাদত বেশি, সে হলো মালিকের কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের সুন্নত যাদের ভেতরে থাকবে, যাদের ভেতরে থাকবে, তারা বেশি দামি না আমরা বেশি দামি? কথা বলেন। পোশাকের প্রভাব আছে না নাই? পোশাকের একটা প্রভাব আছে। দেখবেন আমাদের এই বাংলাদেশে দেখবেন পুলিশের গায়ে যখন পোশাক থাকে, তখন পুলিশের ভেতরে একটা মেজাজ থাকে, থাকে কি থাকে না? আবার যখন পোশাক গায়ে না থাকে, তখন আর ওই পাওয়ারটা থাকে না। তার মানে বোঝা গেল পোশাকের প্রভাব আছে না নাই? পোশাকেরও একটা প্রভাব আছে। দেখবেন অনেক ছেলেপেলে, অনেক যুবক দেখবেন যারা প্যান্ট পরে, যেই ব্যক্তিটা প্যান্ট পরে হাঁটুর উপরে, এই ব্যক্তিগুলো দেখবেন গ্রামে হয়তো নাই, শহরের ভেতরে আছে। দেখবেন হাফ প্যান্ট পরে তারা মোটরসাইকেল চালায়, আর যেই ব্যক্তি ফুল প্যান্ট পরে সুন্দরভাবে ভদ্রচিতভাবে গাড়ি চালায়, দুইজনের গাড়ি চালানোর ভেতরে পার্থক্য আছে না নাই? পোশাকের এমন প্রভাব, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বলেন, ও পয়গম্বর, নবুয়ত আমি আপনাকে দান করেছি, আপনাকে বসে থাকার জন্য নবুয়ত দান করি নাই, আপনাকে নবুয়ত দান করেছি এক আল্লাহর প্রচার আর পরিচয় মানুষের মাঝে তুলে ধরেন। বলে, আয় আল্লাহ, আমি কি করব আপনি আমাকে বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর মূসা, আপনি ফিরাউনকে আমার দ্বীনের দাওয়াত দেন, আমার দাওয়াত ফিরাউনের কাছে পৌঁছায় দেন।
ফেরাউনের কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। যাওয়ার পরে ফেরাউনকে ডাক দিয়া বলে, আমি এক আল্লাহর নবী পয়গম্বর মূসা। ও ফেরাউন, আমি তোমাকে কোরআনের দাওয়াত, আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। ও ফেরাউন, তুমি আমাকে আল্লাহর নবী বলে মেনে নাও, আমাকে কালিমুল্লাহ বলে মেনে নাও, আর আল্লাহ পাকের উপরে তুমি ঈমান আনো। এইবার ফেরাউন বলে, ও পয়গম্বর মূসা, মূসাকে বলতেছে, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতে আসছো? আমি তো নিজেই আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলে, আমি তো নিজেই আল্লাহ, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতে আসছো? বলো, আমি তো নিজেই একজন আল্লাহ। বলে, আমি এমন একজন আল্লাহর দাওয়াত তোমাকে দিতে এসেছি, যেই আল্লাহর কোনো শরীক নাই, যেই আল্লাহর আগে পিছে আর কেউ নাই। আমার আল্লাহ এই দুনিয়া তৈরি করনেওয়ালা, এই দুনিয়া সৃষ্টি করনেওয়ালা। যেই আল্লাহ আমাকে বানাইছেন, যেই আল্লাহ তোমাকে বানাইছেন, ওই আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমি পয়গম্বর মূসা নবী হিসেবে তোমার কাছে এসেছি। এইবার ফেরাউন বলে, তুমি যে আল্লাহর পয়গম্বর, তার দলিল কি? বলে, এই যে আমার হাতে কিতাব, এই যে আমার হাতে লাঠি, এটাই হলো নবুয়তের দলিল। বলে, এই নবুয়তের দলিল, এই কিতাব আর এই লাঠি কি কেমনে নবুয়তের দলিল হয়? এই রকম লাঠি তো আমাদের কাছেও আছে। বলে, এটা কোনো সাধারণ লাঠি না, এটা নবীদের হাত হয়ে জান্নাত থেকে আমি পর্যন্ত আমার কাছে এসেছে। বলেন সুবহানাল্লাহ। বলে, এই লাঠির ভেতরে মুজিজা আছে। বলে, কেমন মুজিজা আছে? বলে, এই লাঠির ভেতরে বড় মুজিজা আছে। এই লাঠি যদি আমি জমিনে ছেড়ে দেই, এই লাঠি সঙ্গে সঙ্গে সাপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফিরাউনের সামনে লাঠিটা ছেড়ে দিয়েছেন জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠিকে হুকুম করেছেন, লাঠি সঙ্গে সঙ্গে সাপ হয়ে গিয়েছে। এইবার ফিরাউন ডাক দিয়া বলে, ও মূসা, তুমি এমন জাদুকরের জাদুকর, তুমি অনেক বড় জাদু বিদ্যা শিখে তুমি মিশরের জমিনে ঢুকছো। তোমার জাদুতে, তোমার এই জাদু খেলা, জাদুকর দিয়ে মোকাবেলা করতে হবে। আল্লাহর পয়গম্বর মূসা বলে, ঠিক আছে, আপনি যদি তাই মনে করেন তাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী আম্বিয়া কিরাম পাঠাইছেন। যেই যুগে যেই জিনিস বেশি ছিল, সেই যুগে সেই জিনিসের মুজিজা নবীগণকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় চিকিৎসক ছিল, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন, যদি ঈসা পয়গম্বর কোনো অন্ধ লোকের চোখে হাত বোলায় দিতেন, অন্ধ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো কবরের পাশে গিয়ে বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ জীবিত হয়ে দাঁড়াইতো। এত বড় মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে দান করেছিলেন। ঠিক তেমনি কালিমুল্লাহর মুজিজা যদি এত বড় লম্বা হয়, আমার পয়গম্বর কালিমুল্লাহ না, আমার পয়গম্বর হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর পাওয়ার কেমন হওয়া উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু, আমি আপনাকে মহাব্বত করে আপনাকে ডাকছি হাবিবুল্লাহ। কি ডাকছি কথা বলেন? হাবিবুল্লাহ। একজন নবীকে ডাক দিয়েছেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। কিন্তু খলিলুল্লাহ অর্থ এমন বন্ধু
যেই বন্ধু আল্লাহকে ভালোবেসে মোহাব্বত করে সব কিছু মালিকের জন্য বিলীন করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কুল কায়নাত এই হাবিবুল্লাহর জন্যই তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে হাবিবুল্লাহ খলিলুল্লাহর পার্থক্য আছে না নাই? যদিও অর্থ এক, কিন্তু পার্থক্য আছে না নাই? তেমনি কালিমুল্লাহর পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমুল্লাহকে যেমন পাওয়ার দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, আমার হাবিবকে এমন পাওয়ার দিয়েছেন বিজ্ঞানীর যুগ, কবিতা আবৃত্তি করার যুগ, ইসলামিক কবিতা আরবি সাহিত্যের যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সনদ দিয়ে তাকে পাঠায়া দিলেন, এমন কিতাব তাকে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সনদ দিয়েছেন, যার সনদ দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে তার সনদ দিয়ে দিয়েছেন। পয়গম্বর হাবিবের এত বড় মর্যাদা, আর ওই পয়গম্বরের উম্মতের মর্যাদা সমস্ত উম্মতের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বানায়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার উম্মত কথা বলেন? হাবিবে কিবরিয়া নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওসিলা করে আমাদের দাম বাড়ায়া দিয়েছেন। সমস্ত নবীর উম্মতদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন? আমাদের মতো উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরাউন বলতেছে, তুমি কেমন নবী? তোমার এই লাঠির মুজিজা তুমি আমাকে দেখাও। লাঠির মুজিজা যখন দেখায় দিয়েছেন, তখন বলতেছে, তুমি তো এমন জাদুকর যে তুমি পাকাপোক্ত জাদুকর, আর তুমি ভালো জাদুবিদ্যা শিখে তুমি এই মিশরের জমিনে ঢুকছো। অতএব তোমার সঙ্গে যদি মোকাবেলা করতে হয়, তাহলে জাদুকর দিয়েই তোমার সঙ্গে মোকাবেলা করা হবে। এরপরে ফেরাউন একদিন আয়োজন করলেন যে সমস্ত মিশরের জাদুকরদেরকে ডাক দাও। ডাক দিয়ে বলতেছে, তোমাদের সঙ্গে এই মূসা নাকি আল্লাহর পয়গম্বর, এই জাদুকরের সঙ্গে তোমরা প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা করার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। অমুক মাঠের মধ্যে অমুক স্টেডিয়ামে কি হবে? জাদু করা হবে, জাদুর খেলা দেখানো হবে। পয়গম্বর মূসা একদিকে আর 40 জন ফেরাউনের জাদুকর একদিকে। তারা কি করতেছে? তারা বলতেছে তারা জাদুর খেলার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাদুর একটা পোশাক নিয়ে গেছে। খেলা হয় কি হয় না? জাদু খেলা হয়, ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, আর নির্দিষ্ট একটা পোশাক থাকে কি থাকে না? তো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা পোশাক বানায় নিয়ে পয়গম্বর মূসার কাছে গেছে। যা বলতেছে, পয়গম্বর আপনাকে এই পোশাক পরে অমুক দিন আপনাকে মাঠে উপস্থিত হতে হবে। বলে, এই পোশাক কেন আমি পরব? বলে, এই পোশাক আমি পরব না, আমরা তো নবীরা জান্নাতি পোশাক পরি। জান্নাতি পোশাক কেমন হয়? বলে, জান্নাতি পোশাক জিবরাইল আমিন যেই পোশাক পরে ওই পোশাক নবীগণ পরে। ওই নবী যেই পোশাক পরে নবীর উম্মতেরা ওই পোশাকই পরে, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, এমন পোশাক পরে আমি খেলবো না, কারণ নবীগণ কখনো এমন পোশাক পরতে পারে না। শালীন পোশাক পরতে হবে, জান্নাতি পোশাক পরতে হবে। বলে, পোশাক কেমন হবে? বলে, পোশাক আমার যেমন পোশাক দেখতেছো এমন পোশাক পরে আমি খেলবো। বলে, এটা তো হয় না। বলে, তাহলে আমরা কি করব? বলে, আমার মতো পোশাক তোমাদেরকেও পরতে হবে। এইবার মন্ত্রীরা বলে, ফেরাউনের মন্ত্রীরা বলতেছে, ও পয়গম্বর,
আপনি যদি এই পোশাক না পরেন তাহলে লোকেরা বলা বলি করবে আপনি পরাজিত হয়েছেন, যার কারণে আপনি খেলার ময়দানে আপনি উপস্থিত হন নাই বা পোশাক পরেন নাই। বলে হাতে দেখছো এটা কি? বলে এটা লাঠি। বলে এটা ছেড়ে দিলে কি হয়? বলে এটা ছেড়ে দিলে সাপ হয়। বলে আমি যদি জমিনে ছেড়ে দেই বলো তাহলে এটা কি হয়ে যাবে? বলে সাপ হয়ে যাবে। বলে ছেড়ে দেব নাকি? না, ছেড়ে দিয়েন না। আমরা আপনার মতো পোশাক পরে নেব। কার মতো পোশাক পরে নেব? আপনার মতো পোশাক পরে নেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দিলের ভিতরে কেবলমাত্র তাদেরকে পোশাক পরাইতেছেন। কেবল তো পোশাক পরার পালা আসলো, এরপরে পোশাক না ঈমান আনবে, জীবন দিয়ে দেবে, এরপরেও ফেরাউনের কাছে মাথা নত করবে না। তাহলে পোশাকের দাম আছে না নাই? টুপির মূল্য আছে না নাই? দাড়ি রাখার মূল্য আছে না নাই? এই সুন্নতগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে যে আমার সুন্নতকে অনুসরণ করলো, অনুকরণ করলো, সেই আমি নবীকেই মহাব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে খেলা শুরু হয়ে গেছে। ফেরাউনের জাদুকররা কি কখনো জুব্বা পরছে? ভাই আপনারা যারা জুব্বা পরা দেখছেন, জুব্বা পরা মানুষ কিন্তু বেশি জোরে দৌড়াতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে পাগড়ি জীবনে পরে নাই ফেরাউনের জাদুকররা। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাপে কি করছে? তারা জুব্বা পরছে, পাগড়ি পরছে, খেলার ময়দানে গেছে। এইবার খেলার ময়দানে যাওয়ার পরে পাগড়ি সামলাবে না খেলবে, জুব্বা সামলাবে না খেলবে। পাগড়ি সামলায়, পাগড়ি খুলে যায়, আবার পাগড়ি বাঁধে। যদি পয়গম্বর মুসা সাপ ছেড়ে দেয়, এমন করে জাদু খেলা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে জাদুকররা বলতেছে আমরা আর পারবো না, এটা দুনিয়ার কোন জাদুকরি খেলা হতে পারে না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা কালিমা পড়ে ঈমান আনছে। বলে ও পয়গম্বর, দুনিয়ার কোন মানুষ আপনাকে বিশ্বাস করলো আর কে বিশ্বাস করলো না দেখার দরকার নাই, আপনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছে। এইবার ফেরাউন ডাক দিয়া বলে আমি তোদেরকে কেন আনছি? আমি তোদেরকে আনছি পয়গম্বর মুসার সঙ্গে প্রতিযোগিতা করে জেতার জন্য। আর তোরা পরাজয় বরণ করে তোরা মুসা কালিমুল্লাহর কালিমা পড়ছস, ওই আল্লাহর উপরে ঈমান আনছস। আমি ফেরাউন তোদেরকে জানতা রাখবো না। ফেরাউন সমস্ত জাদুকরদেরকে এক এক করে হত্যা করে শহীদ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছেন রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। পয়গম্বর গিয়ে বলে ওগো আল্লাহ, বুঝলাম না দাওয়াত দিতে বললেন ফেরাউনকে। কাকে? ফেরাউনকে দাওয়াত দিতে বললেন, কিন্তু ফেরাউনকে হিদায়েত না দিয়া ওই সমস্ত জাদুকরদেরকে আপনি কেন হিদায়েত দিলেন? এইবার আল্লাহ ডাক দেয়া বলে ও পয়গম্বর, আমি যখন জমিনের দিকে তাকায়া দেখলাম আমার পয়গম্বর মুসার গায়ে যেই পোশাক, ওই জাদুকরদের গায়ে এমনই পোশাক। আমার পয়গম্বর মুসার মাথায় যেমন পাগড়ি, ওই জাদুকরদের মাথায় এমন পাগড়ি। আমি আল্লাহর কুদরতি অন্তরে এমন মোহাব্বত লাগছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাদুকরদেরকে হেদায়েত দান করেছি।
বলে তাহলে জাদুকরদেরকে হিদায়াত দান করলেন, ঈমান নামের দৌলত দান করলেন। ঈমান নামের দৌলত দান করার পরে তাদেরকে কেন মৃত্যুবরণ করাইলেন, তাদেরকে কেন মারলেন? বলে তাদেরকে মেরেছি সে আপনাকে, তারা যেমনই ভাবে আপনাকে সম্মানিত করেছে, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দিয়ে তাদেরকে শহীদি মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের জন্য জীবন দিয়েছেন। ফেরাউনের জাদুকররা দ্বীনের জন্য জীবন দিয়েছেন। ফেরাউন তাদেরকে বলেছে এখনো সুযোগ আছে। কি আছে? এখনো সুযোগ আছে, যদি ঈমান ছেড়ে দাও আমি তোমাদেরকে ছেড়ে দেব। বলে না, জীবন যাবে এরপরেও কালিমা ছাড়ব না। ফেরাউন তাদেরকে শহীদ করে দিয়েছে। শুধু তাই না, মুসলমান তার নিজের স্ত্রী ছিল, নাম কি বলেন তো? ফেরাউনের স্ত্রীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ঈমান দান করেছিলেন, এত বড় মহামূল্যবান ঈমান দান করেছিলেন। ওই ফিরাউন তাকেও কি করেছেন? তাকেও শহীদ করে দিয়েছেন। ওই আসিয়া মহিলা মানুষ, তার ঈমান কেমন ছিল? আপনার আমার সে ঈমান তাদের মজবুত ছিল। কেমন ঈমান মজবুত ছিল জানেন? ফেরাউন বলেছে, আসিয়া তুমি আমার নিজের স্ত্রী, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, দুনিয়ার কোনো মানুষ আমাকে আল্লাহ মানবে না। ও আসিয়া, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি ঈমান ছেড়ে দাও। তুমি আমাকে আল্লাহ মানো বা না মানো তাতে আমার আসে যায় না, কিন্তু শুধু তুমি ঈমান ছেড়ে দাও, আল্লাহর উপরে ঈমান ছেড়ে দাও। তুমি আমার কাছে যা চাও আমি তাই দেব। বলে, ও স্বামী, আমার জীবন যেতে পারে, আমি শহীদ হতে পারি, আমার জীবন যদি চলেও যায় আমি ঈমান ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, ওগো আল্লাহ, আপনার কাছে কিছুই চাই না। ওগো মালিক, আপনার কাছে কোনো কিছুই চাই না, শুধু আপনার পাশে একটা ঘর চাই। কি চাই? একটা ঘর চাই মালিকের নিকটে। মালিকের কাছে বলে, মালিক, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। মালিক, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার জন্য সুন্দর ঘর বানায়া দিয়েছেন। ঈমান এত বড় দৌলত, এই ফেরাউন সমস্ত জাদুকরদেরকে মেরে ফেলছে, শহীদ করে দিয়েছেন। শহীদ হয়েছেন কিসের জন্য? দ্বীন আনার জন্য, দ্বীন মানার জন্য, ঈমান আনার জন্য। তারা কি করেছে? নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যারা ঈমান আনবে, ঈমান নামের দৌলত যারা পাবে, ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো আমার প্রকৃত উম্মত। বলেন সুবহানাল্লাহ। অনেক জাকের আছে, অনেক সুন্নি আছে, যারা সুন্নত মানে না, নিজেকে আশেক দাবি করে, আছে না নাই?
অনেক আশেক আছে, অনেক মৌলভী আছে যারা রাসূলের সুন্নতের কোনো ইত্তেবা করে না, অথচ দাবি করে আমরা রাসূলের আশেক, অথচ দাবি করে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, অথচ নবীর কোনো আদর্শ তার ভেতরে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহ, তাদেরকে মারলেন কেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, তাদেরকে মেরে তাদেরকে শহীদি মর্যাদা দান করেছি শুধুমাত্র আপনাকে সম্মান করার জন্য। তাহলে পোশাকের প্রভাব আছে না নাই? সুন্নতি পোশাক যখন কোনো পরবে, কোনো ব্যক্তি পরবে, আমার জীবনে আমি কখনো দেখি নাই জুব্বা পরা, পাগড়ি পরা মানুষ কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে। আপনারা মনে হয় দেখছেন, আমার জীবনে আমি দেখি নাই। কিন্তু অনেকটাই পরা, অনেক শার্ট পরা, প্যান্ট পরা মানুষকে দাঁড়িয়ে প্রসাব করতে দেখেছি। আর ওই ব্যক্তির গায়ে যদি লম্বা জামা থাকতো, টুপি থাকতো, দাড়ি থাকতো, এই কাজ করতে পারতো বলেন? তাহলে পোশাকের প্রভাব আছে না নাই? যখন কোনো মানুষ এমন লম্বা পোশাক পরবে, নবীদের সুন্নতি পোশাক যখন পরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভেতরে হেদায়েত পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম নবীকে মুহাব্বত করছেন, নবীর জন্য জীবনই দিয়ে দিয়েছেন, নবীর জন্য জীবন শেষ করে দিয়েছেন। সাহাবায়ে কিরাম নবীকে যেমন করে মহাব্বত করছে, আমরা কিন্তু এমন মহাব্বত করতে পারবো না। তবে আমরা সুন্নত মানতে পারবো তো পারবো কি পারবো না? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার পয়গম্বরকে যদি কেউ পেয়ে যায়, আমার পয়গম্বরকে কেউ যদি মহাব্বত করে, ভালোবাসে, আমি আল্লাহকে মহাব্বত করা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রাসূলকেই মহাব্বত করে। পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দুনিয়ার মধ্যে আমি রাসূলকে যারা মহাব্বত করতে চাও, মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে দুনিয়ার মানুষ, আমার সুন্নতকে মহাব্বত করো, আমার সুন্নতকে জিন্দা করো, তাহলে আমি রাসূলকে মহাব্বত করা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় জিমায় গেছে, ঘুম ধরতেছে। বক্তা এখনো 3 জন আছে। কয়জন আছে? বক্তা এখনো কয়জন আছে? 3 জন বক্তা আছে এখনো। দ্বিতীয় বক্তা আছে, প্রধান বক্তা আছে, এরপরে প্রধান আকর্ষণ খিচুড়ি আছে। ঠিক কি ঠিক না? সবচেয়ে বড় আকর্ষণ খিচুড়ি। আসলে আমরা কি এখানে খিচুড়ির মহব্বতে আসছি? কোরআনের মহব্বতে আসছি? কার মহব্বতে আসছি? আপনারা নন্দীগ্রামের মানুষ, ভাটরা ইউনিয়নের মানুষ, আপনাদের দিলের ভেতরে আপনারা জানেন না আপনাদের দাম আর মূল্য কত। আপনারা এটা জানেন না। আমরা অন্য জায়গা থেকে আপনাদের সুনাম অর্জন করার জন্য সুনাম গাই আপনাদের, যে নন্দীগ্রামের বুকে যত আলেম হাফেজ অন্য এলাকায়, অন্য থানায়, বগুড়া জেলার ভেতরে আর কোথাও নাই। অথচ আপনারা নিজেরা নিজেদের দাম বোঝেন না। এই এলাকায় কি এই কয়েকজন মানুষই আছে, না আরো মানুষ আছে? আরো মানুষ আছে। যতগুলো মানুষকে মেহমানদারি করেছে মাহমুদ ভাই, এতগুলো মানুষও যদি এই প্যান্ডেলের ভেতরে আসতো, তাহলে প্যান্ডেল ভরপুর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই কবুল করবে না। আসলে দেখবেন, অনেক সময় দেখবেন মেলা হচ্ছে না আপনাদের এপাশে, আপনাদের এই গ্রামে আবার মেলা হয় বেশি। আমি এর আগেও নন্দীগ্রাম আসছি, দেখছি কুন্দরহাট, নিমগ্রাম। কুন্দরহাট আপনাদের পাশে না? কুন্দরহাট, নিমগ্রাম, আপনাদের ওখানে মাহফিলে আসছিলাম, দেখছি যে মাহফিলের লোকের চেয়ে মেলাতে লোক বেশি। কারণ কি জানেন? ওই যে
তুফানি সাহেব একটা কথা বলে গেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে কাকে চিনেছে? সে মাওলাকে চিনেছে। আর যে নিজেকে চেনে নাই সে তো মাওলাকেও চিনবে না। আপনি আর আমি যে দামি, এই দামিটা কেন? আমরা বিড়িটা নিয়ে এই কারণে আমাদের দাম, এই কারণে আমাদের দাম না। আমরা আজানের সময় বাড়িতে বসে থাকি, ঘুমায় থাকি, এই জন্য আমাদের দাম, এই জন্য আমাদের দাম না। আমাদের দাম বেড়েছে হাবিবে কিবরিয়া নবীর কারণে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর সুন্নতকে আমরা জিন্দা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সেই নবীর সুন্নতকে জিন্দা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা করতেছিলাম সুন্নত, সুন্নত এমন একটা দামি জিনিস, যেই দামি জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দৌলত সকলকেই দান করবে না। এই দামি সুন্নত কেউ চাইলেই মানতে পারবে না। দামি সুন্নত মানতে হলে তার একটা মানসিকতা থাকতে হবে যে আমি রাসূলকে মহাব্বত করি, রাসূলের মহাব্বতে আমি দাঁড়িয়ে রাখছি। মানুষ আমাকে সালাম দেবে, আমি লম্বা টুপি পরছি, লম্বা জামা গায়ে দিছি, আমার চেয়ে দামি আপনি হতে পারেন, কারণ আপনার ইখলাস যদি আমার চেয়ে ভালো থাকে তাহলে আমার চেয়ে আপনি দামি, আমি বক্তা দামি না। তাহলে দাঁড়িয়ে রাখছি কাকে খুশি করার জন্য? সালাম পাওয়ার জন্য। ঠিক কি ঠিক না? যে দাঁড়িয়ে রাখলে মুরব্বি দেখা যাবে, লম্বা জামা পরলে হুজুর মনে করে সালাম দেবে, এই কারণে কি আমরা জামা এইরকম কাপড় চোপড় পরছি? কাকে খুশি করার জন্য পরছি? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য পরছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নিজের জীবন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কি দিয়েছেন? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গিয়েছেন, আর দুনিয়াতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হলো হযরতে মুআয ইবনে জাবাল। নাম বলেন কি? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম তাকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠায়া দিলেন। কিসের গভর্নর হিসেবে? বলেন। ইয়ামান থেকে লোকজন আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একজন গভর্নর দেন, আমাদের একজন বিচারক দেন, আমাদের একজন শিক্ষক দেন। আল্লাহর পয়গম্বর বলে এমন একটা সময়, এই সময় তিনজন ব্যক্তিকে এক